এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, দেখো 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা, 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। মানে আমাকে গাণিতিক বাক্যে প্রকাশ করে কিন্তু সমাধানটা করতে বলা হয়েছে। আমরা এর আগে কি করতাম, আমাদের ইচ্ছা মতো সমাধানটা করতে পারতাম। এখানে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে যে এইভাবে সমাধানটা করো, তাই না? তার মানে গাণিতিক বাক্যে প্রকাশ করব, তারপর এটার সমাধান করব। ঠিক আছে, আমরা বিভিন্ন ভাবে ধাপে ধাপে করে করে আমরা সমস্যাটি সমাধান করতে পারতাম, কিন্তু এখানে যে বিষয়টা দেওয়া হয়েছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো, তার মানে গাণিতিক বাক্য সমাধান করতে হবে। গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য আমাকে একটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে, যে একটা সমস্যা আগে পড়তে হবে, মনে করো এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা নিতে হবে, ফার্স্টে অনুধাবন করতে হবে। 3 ডজন ডিম ও 5 হালি কলার মূল্য 620 টাকা, 1 ডজন ডিমের মূল্য এত টাকা হলে একটি কলার মূল্য কত? এখন এই কাজটা করার জন্য আগে তোমাকে মেন্টালি একটা পরিকল্পনা মাথায় সেট করতে হবে। একটা পরিকল্পনা তোমাকে মাথায় সেট করতে হবে যে আমি কিভাবে কাজটা করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এবং কিভাবে করব। এই বিষয়টা আগে তোমাকে মাথায় নিতে হবে। তাহলে আমরা একটু চিন্তা করি ব্যাপারটা কিভাবে করা যায়। মনে করো 3 ডজন ডিম আর 5 হালি কলার মূল্য এত টাকা, এই মোট মূল্য থেকে যদি আমি 3 ডজন, 1 ডজনের দাম দেওয়া আছে কত টাকা? এত টাকা। এ থেকে 3 ডজনের দাম বের করে 3 দিয়ে গুণ করে, তাহলে মোট মূল্য থেকে 3 ডজন ডিমের দাম বাদ দিলে কি থাকলো? 5 হালি কলার দাম থাকলো। 5 হালি, এবার 5 হালি কলার দাম থেকে একটি কলার দাম বের করতে গেলে কি করতে হবে? কত দিয়ে? পাঁচ হালি থেকে 1 হালি বের করো, প্রথমে 1 হালি বের করো, তারপরে একটি কলার মূল্য বের করো, তাই না? তাহলে ফার্স্টে আমাকে যে কাজটা করতে হবে, ধারাবাহিকভাবে চিন্তা করি যে মোট টাকা থেকে 3, আচ্ছা তাহলে আমি আমি দেখো সমাধানের ইয়েটা দেখি, মানে গাণিতিক বাক্যটা দেখি কি করা যায়। ব্র্যাকেটের কথা পরে চিন্তা করি যে ব্র্যাকেট কখন কোথায় দিতে হবে, কোন কাজ আগে করতে হবে, সেইভাবে ব্র্যাকেটটা আসবে। তো আমাকে মোট টাকা কত? 620, এর থেকে বিয়োগ করবো কত? এর থেকে বিয়োগ 3 ডজন ডিম, 1 ডজন ডিমের দাম কত? 140 টাকা। 140 গুণ 3, তাই তো? ফার্স্টে এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করার পরে এটা কি পেলাম বলো তো? এই টাকাটা কি পেলাম? 1 ডজন ডিমের দাম। কেন 3 ডজন ডিম বাদ দিয়েছি না, মোট 5 হালি কলা থেকে বাদ দিয়েছি না, এই যেটা পেলাম এটা 5 হালি কলার মূল্য পেলাম। কি পেলাম? 5 হালি কলার মূল্য। তাহলে 5 হালি কলার মূল্য থেকে যদি আমি, এটা 5 হালি কলার মূল্য কিনা, মোট টাকা থেকে, মোট হচ্ছে 3 ডজন এবং 5 হালি থেকে এই মোট টাকা, এই টাকা থেকে আমি 3 ডজন, 1 ডজন ডিমের দাম থেকে 3 ডজন ডিম বাদ দিলাম। বাদ দিলে এই যে টাকাটা পাবো, এটা আসলে মেইনলি 5 হালি কলার মূল্য পাবো। আমার তো 5 হালি কলার মূল্য চাই নাই, তাই তো? 5 হালি মানে কি, একে আমি 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 হালি কলার মূল্য পাবো। এটা কি পেলাম? 1 হালি কলার মূল্য পেলাম। এবার 1 হালি কলার মূল্য পেলেই কিন্তু আমার উত্তরটা হচ্ছে না, এই কাজটা আগে করে নিব। একটি কলার মূল্য বের করতে গেলে 1 হালি কলার মূল্য কিন্তু এর মধ্যে আছে, আমার আছে কিনা দেখছো? ধারাবাহিকভাবে কিভাবে চিন্তা করতে হবে একটা একটা করে। মোট টাকা থেকে 3 ডজন ডিমের দাম বাদ দিলাম, বাদ দিলে 5 হালি কলার মূল্য পেলাম, তাকে 5 দিয়ে ভাগ করলাম, 1 হালি কলার মূল্য পেলাম। এইবার এই যাই 1 হালি পেলাম মানে 4টির দাম পেলাম, এর যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমি একটি কলার মূল্য পাবো, পাবো কিনা? এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে। তো এইভাবে করতে পারি। আবার এই কাজটা এখানে একটা ব্র্যাকেট দিয়ে করতে পারতাম, এখানে একটা ব্র্যাকেট দিয়ে, কিন্তু এই কাজটা ব্র্যাকেট দেওয়া লাগবে না, এই কারণে গুণের কাজটা আগেই করা লাগে।
ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিয়েও করতে পারতাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে, এটা থার্ড ব্র্যাকেট দিতাম। ঠিক আছে, তো জাস্ট এইভাবে কিন্তু আমি সমস্যাটি সমাধান করতে হবে। এখন আবার কি করতে হবে, এখন গাণিতিক সমস্যা সমাধান করতে হবে, তাহলে এভাবে ধারাবাহিকভাবে কিন্তু চিন্তা করতে হবে। বুঝতে পেরেছো? আমি যদি এখানে এইরকম ব্র্যাকেট দিতাম, তাহলে এটা ব্র্যাকেট দিলাম, তখন কি করতাম, এখান দিয়ে এইটুকু সেকেন্ড ব্র্যাকেট দিতাম এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতাম, খোলার পরে এখানে আবার থার্ড ব্র্যাকেট দিতাম, এইভাবে করতাম। একই উত্তর, ঠিক আছে, একই ভাবে আসবে। এবার সমাধান করি, ঠিক আছে, ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট আরম্ভ, আমি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে পারবো না, এই কাজটা আগে করতে পারবো, তাই না? 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 1 3 1 4, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, ভাগ 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 4, এটা বিয়োগ করলে কত হয় বলো? 200 না? 200 ভাগ 5 ভাগ 4, 200 5 দিয়ে ভাগ করলে কত হয়? 40 হয় না? 40 ভাগ 4, একটি কলার মূল্য 10 টাকা। অতএব বুঝছি কিনা? ওকে।